অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে কোনো তদবির গ্রহণ করা হবে না। রাজধানী ঢাকা কি তবে সত্যিই এক নতুন নিরাপত্তা বলয়ের দিকে যাচ্ছে, নাকি বরাবরের মতোই অভিযানের শেষটা হবে কোনো অদৃশ্য প্রভাবের আড়ালে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবার যে কঠোর বার্তা দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের মনে স্বস্তি দিলেও অপরাধ মহলে তৈরি করেছে তীব্র কম্পন। মূল ব্রিফিংয়ের বিষয় হলো চাঁদাবাজ, মাদক কারবারি বা মাদক ইউজার। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, কোনো অপরাধীকে ছাড়াতে সুপারিশ নিয়ে এলে তদবিরকারীকেও সেই অপরাধী চক্রের অংশ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ অপরাধের ঢাল হওয়া মানুষটির বিরুদ্ধেও এবার সমান আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগরী আমাদের সকলেরই। এই শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে গত 1 মে 2026 তারিখ থেকে ডিএমপির পুরা এলাকা জুড়ে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আমাদের চিরাচরিত তদবির সংস্কৃতির দেওয়ালে এই ঘোষণা কতটা কার্যকর হবে? অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে কোনো তদবির গ্রহণ করা হবে না। ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীদের বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করব যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। তথ্য বলছে, গত 48 ঘন্টার বিশেষ অভিযানেই গ্রেফতার করা হয়েছে 152 জনকে, যার মধ্যে 58 জনই পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী। একই সাথে ডিবি এবং সিটিটিসির সমন্বিত গোয়েন্দা নজরদারিতে প্রতিটি অপরাধের আড়ালের কারিগরদের চিহ্নিত করা হচ্ছে। শুধু তাই নয়, 80 কেজি গাঁজা উদ্ধারের মধ্য দিয়ে মাদক সাম্রাজ্যের পেছনে থাকা গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলার প্রস্তুতি চলছে। অভিযানে সফলতার পাল্লা ভারী হলেও জনমনে কিছু প্রশ্ন রয়েই যায়। অতীতে এমন বহু বিশেষ অভিযান শুরু হয়েছিল, কিন্তু কিছুদিন পর রাজনৈতিক প্রভাব বা উপরমহলের ইশারায় অপরাধীদের অনেকেই পার পেয়ে গেছে। এবার কি সত্যিই পুলিশ তার এই জিরো টলারেন্স নীতিতে অবিচল থাকতে পারবে, নাকি চুনোপুটিদের ধরে রাঘব বোয়ালদের আড়াল করার সেই পুরনো দৃশ্যই আবার মঞ্চস্থ হবে? ঢাকা মহানগরের প্রতিটি অলিতে গলিতে থাকা সিসিটিভি ক্যামেরা আর নতুন করে বসা পুলিশ ক্যাম্পগুলো নাগরিক নিরাপত্তা ফেরাতে কতটা ভূমিকা রাখবে তা সময়ই বলে দেবে। তবে অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থান যদি দীর্ঘস্থায়ী হয়, তবেই একটি নিরাপদ ঢাকা করা সম্ভব। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।